মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনো দিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। খবরদার করবেন না। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমাবেন না, বলে দিলাম, গোনা হবে, গোনা হবে। খবরদার নয় মা বোনেরা, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। 3 নাম্বার হলো, এই মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, ভক্তি শ্রদ্ধা রাখবেন। মায়ের কথা শুনে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে যেও না। শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো ভক্তি শ্রদ্ধা করবেন, মনে রাখবেন। আর স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবেন। একটা বেটা ছেলে 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো। অর্থাৎ নবী আল্লাহকে খুশি করা কীরকম? আল্লাহর কথা মতো জীবনযাপন করা, নবীর সুন্নতকে বাস্তবায়ন করা। 3 নাম্বার হলো তোমার জন্মদাতা বাপকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসো। 4 নাম্বার তুমি তোমার অভাগিনী মাকে ভালোবাসো। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের যা শোয়ার জায়গা হয় না। ঠিক না বেটি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, প্রশ্ন করছি, বলুন। ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? দুটোই লাথি। মা হাসে, মা কাঁদে। শুনে নিন, বাচ্চা যখন মায়ের পেটে দেয়, মা বোনেরা ভালো করে শুনে নিন, মা বোনেরা, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, আর থাকতে থাকতে মাঝে মাঝে বাচ্চা যখন মায়ের পেটে ভেতরে লাথি মারে, তখন মা হেসে ফেলে। কারণ 2 দিন বাচ্চা নড়েনি। ডাক্তারকে ফোন করেছে, স্যার বাচ্চা 2 দিন নড়েনি। মা বলল, ডাক্তার বলল তুমি একটু বেশি করে পানি খাও তো। পানি খেলো, তারপরে বাচ্চাটা পেটে লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে বলছে, স্যার পেটে বাচ্চা লাথি মেরেছে। ডাক্তার বলল, টেনশন নেই, বাচ্চা বেঁচে আছে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে, লাথি মারে, তখন মা হেসে ফেলে। আর মায়ের পেট থেকে বের হয়ে ছেলে যখন মাকে লাথি মারে, মা তখন চোখের পানি ফেলে। ঠিক না বেঠিক? খবরদার নয়। বাম্মার দোয়া বড় দোয়া। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার কাঁদাবেন না। বাম্মা মারা গেছে, যাদের কাঁদাবেন না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, বাড়ি থেকে যখন বেরোবে, বাম্মার দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি? বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মার আলোচনা অনেক গো বাপ। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। এই মা বোনেরা ভালো করে শুনে নাও মা, একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো তুমি তোমার আল্লাহকে খুশি করো মা। 2 নাম্বার মা, তুমি তোমার নবীকে খুশি করো। অর্থাৎ আল্লাহ নবীর কথা মতো জীবন যাপন করো, আল্লাহর কথা মতো জীবন যাপন করো, নবীর সুন্নতকে বাস্তবায়ন করো। আর 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা যত্ন করবে। স্বামীকে যদি খুশি করতে পারো, আল্লাহ নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, ওই মেয়েটি হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার মা বোনেরা, বাবাজিরা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। স্বামীর জন্য শুনে রেখে দিন, কত মেয়ে ছেলে জীবন দেয়, আর স্বামীর জন্য কত মেয়ে ছেলে স্বামী মরলে খুশি হয়। স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল একজন মেয়ে ছেলে, নামটা শুনে রেখে দিন, নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে যদি কেউ আপনার জন্য প্রথম জীবন দেয়, আমি খাদিজা আমার জীবনটা প্রথম দিয়ে দেব। এরম বউ পাবে? এরম বউ আছে নাকি? আবার এমন মেয়ে ছেলে আছে, স্বামী মরলেও কি বাঁচলেও কি ওর কোনো যায় আসে না। কিছু বুঝতে পারছো বাবা? তাই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্বামী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন, সুতরাং তাদের থেকে একটু সাবধানে থেকো। অনেক আলোচনার বললাম না বাপ। যাই হোক, অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মৌলানা মুফতি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, নেক কাজ করুন, হালাল খাবার খান, হারাম খাবার খাবেন না। হালাল খাবার খান, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, ছেলে মেয়ের হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন। এতিমের মাল খাবেন না, এতিমের মাল ভক্ষণ করবেন না। আর ভাই মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেবেন না বাবা। কঠিন জিনিস। 1 বেগত যদি জায়গা আপনি মেরে নেন, লাঠির বল পাটির বল দেখিয়ে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে। এটা মনে রাখবেন বাপ। কিয়ামতের মাঠে মানুষ বলবে, জাহান্নামী বলবে, আল্লাহ আমি সব দিয়ে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে, কি দিবি? বান্দা তখন বলবে, আমার স্ত্রীকে দিয়ে দিলাম, ওকে জাহান্নামায় দাও, আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলবে, না না, স্ত্রী হবে না। আর কাকে দিবি? আমার বাম্মাকে দিয়ে দাও। আল্লাহ বলে, হবে না। আর কাকে দিবি? ছেলে মেয়ে। আর কাকে দিবি? টাকা পয়সা ধন সম্পদ সব তুমি নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে, না, কাল্লা, কখনোই নয়। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। মায়েরা, আমি অনুরোধ করে বলছি, মা, আজ জীবনে আসা হবে কি তা জানি না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে চলে যাব অন্ধকার নীরব নগরে, এই ওয়াজটাই রয়ে যাবে। হানিফ কাকে বলে আগে ভালো করে এটা শুনে নিন। হানিফটা কে? কাকে হানিফ বলে? হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। হানিফ মানে কি? একনিষ্ঠ। আচ্ছা, আমি 3 বার করে বলাচ্ছি কেন বলুন তো? যাতে মুখস্থ হয়। আল্লাহ নবী গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, আল্লাহ নবী বক্তব্য দিতেন, আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথাটা নবীজি 3 বার করে বলতেন, যাতে করে শ্রোতার ব্রেনে ঢুকে যায়। এজন্য আমি 3 বার করে বললাম। খারাপ ভাববেন, নবীর হাদিস, আমার কথা নয় বাপ। হাদিস পড়তে হবে, হাদিস না পড়লে আপনি বুঝতে পারবেন না। 4টে হাদিস পড়ে, 2টো কোরআনে আয়াত পড়ে বড় বড় কথা বলা, এটা ঠিক নয় বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? বাস্তব কথা বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আমার ভিতরে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি একদম কি মহামারী কিছু হয়ে গেছি? না, বাস্তব কথা বলছি বাপ, বাস্তব কথা। মানে ছোট্ট জীবনে একটা কথা বলি। আমি একজন চাষি লোক বাবা, আমি চাকরি করি, গভর্নমেন্ট সার্ভিস করি, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই, আবার আমি চাষি একজন, চাষও করি, সব কিছু করি বাপ। তো আমার বেগুন গাছে বেগুন চাষ করেছিলাম, তা সব কিছু আছে আমার বাগানে,
আপনার কি বলবো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে, মটরশুঁটি থেকে শুরু করে বিম কড়াই পর্যন্ত, আর টমেটো থেকে শুরু করে আপনার সেই আলু পর্যন্ত সব রয়েছে আমার বাগানে। তো এই বেগুন গাছে পোকা লেগেছে। আমি বুঝতে পারিনি বেগুন গাছে পোকা লাগলে মাথাটা একটু নিচের দিকে হয়ে যায়, ঠিক না বেটি? আমি জানি না, আমি ভেবেছি বেগুন গাছে ভালো হচ্ছে, লাল লাল বেগুন। চাষি একটা হিন্দু লোক, বুড়ো চাষি আমার চাষ করে, ওই চাষটা করে। ও দেখি বলছে, হুজুর আপনার এই বেগুন গাছে পোকা লেগেছে। বেগুন গাছের পোকা আমি কি বুঝি, ওনার ডিম? আমি আবার একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করছি, বাবা বেগুন গাছে পোকা লেগেছে কি করি? বলে, হুজুর জানেন না, এই ওষুধ নিয়ে আসুন। বলতে আমি সেই ওষুধ এনে আবার দিতে, আবার বেগুন গাছগুলো বাঁচে। তারা আমার তো জ্ঞান নেই ওখানে, ঠিক না বেটি? তা বলে আমি কি মহামারী সব কিছু? না, জ্ঞান কার কাছে আছে কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কি দেয় কেউ জানে না, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি বাপ। চলো, হানিফ কাকে বলে? হানিফ মানে হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? এইটা মাথায় রাখবেন, হানিফ মানে একনিষ্ঠ। এবারে চলুন, হানিফ কাকে বলে? যারা যারা আল্লাহকে একক বলে মানে। কি বলে মানে? একক বলে মানে। আর সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে মানে, আল্লাহ রসুল বান্দা বলে মানে। কি বললাম বাবা? আল্লাহর নবী আর কি? আল্লাহর বান্দা। এই দুটো বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে উনি শুধু নবী, তাহলে তার ঈমান থাকবে না। তাকে বলতে হবে উনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। আমার বাপেরা, দেখতে দেখতে 2 ঘন্টা কখন হয়ে গেছে বাপ, 2 ঘন্টা কখন বকে ফেলিস। যাই হোক, মোনাজাত করে দেবো। একটা কথা আপনাদের বলি, কেউ উঠে উঠে চলে যাবেন না, এখনই মোনাজাত হয়ে যাবে, ওটা উঠে কেউ করবেন না। 5 মিনিট আপনাদের কাছে কয়েক কটা কথা বলবো, 5 মিনিট একটা কথা বলবো। বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, সব আত্মীয় চলে গেছে। সেই আত্মীয়দের নামে একজন ব্যক্তি কে দেবে বাবা? 60 কিলো গোশ লাগবে, মাংস লাগবে 60 কিলো। একজন যদি দেয় খাস করে দোয়া চাইবো। 30 কিলো দেবে, খাস করে দোয়া চাইবো। 20 কিলো দেবে, খাস করে দোয়া চাইবো। কে আছে বাবা? একজন ব্যক্তি আগামী বছর ইসালে সওয়াবে, এই জলসায় আগামী বছর ইসালে সওয়াবে 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে? 10, 20, 30, 40 কে দেবে? কি নাম বাবা? শরীফুল চৌধুরী। কত? 10 কিলো মাংস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, আমার এই শরীফুল ভাইয়ের সঙ্গী হবে আর একজন দেবে 10 কিলো। কি আছে বাপ? একটু দেন, মোনাজাত করে দেবো, এক্ষুনি মোনাজাত করে দেবো। 5 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, বেশি দেরি নয়। এই কটা জিনিস খালি তুলবো, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। আমার মা বোনদের বলি, মা বোনেরা, ও মা, আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারাও একটু দেন আল্লাহর রাস্তে। 2 নাম্বার ব্যক্তি কি আছে? 10 কিলো মাংস। 10 কিলো মাংস দেবে কে? খাস করে দোয়া চাইবো বাপ। একজন ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা খালুর নামে দেবে। গোলাম কুদ্দুস মন্ডল কেন্দুয়া 10 কেজি মাংস। নারায়ে তাকবীর। কার নামে? 20 কিলো হয়ে গেল বাবা। 3 নাম্বার ব্যক্তি কে আছে? 3 নাম্বার ব্যক্তি কে আছে? খাস করে দোয়া চাইবে, একটু তাড়াতাড়ি দেন। 3 নাম্বার ব্যক্তি নাম তো দোয়া, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে। আগামী বছর ইসালে সওয়াবে 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে? আমার মা বোনেদের বলি, আমার মায়েরা বোনেরা, আপনারা একটু দেন। আমার বাবাজি যুবক ভাইদেরকে বলি, একটু দয়া করে মেহেরবানি করে দেন। আমি বেশি চাইনি, অল্প কিছু সামান্য তাবারুকের জন্য চেয়েছি আপনাদের কাছে। বাবা 10 কিলো মাংস দেবে। 20 কিলো হয়ে গেছে। 3 নাম্বার ব্যক্তি কি আছে? 3 নাম্বার ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা, 1 বছর বাকি জলসা, 1 বছর বাকি জলসা হতে, 10 বা 1 বছর বাকি। আমার বাবাজিরা, যুবক ভাইরা, কে দেবে বাবা? 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে?
10 কিলো মাংস দেবে বাবা, একটু খাস করে দোয়া চাইব। অথবা 1 টিন তেল দেবে, 25 কিলো তেল লাগবে, 25 কিলো তেল লাগবে বাবা। 5 কিলো করে 5 জন দিলে 25 কিলো হয়ে যায়। 5 কিলো তেল দেবে একজন, কে আছে বাবা? 5 কিলো তেল, বেশি চাইনি, 5 কিলো তেল চাইছি, 5 কিলো তেল চাইছি আপনাদের কাছে। খুব কষ্ট হচ্ছে না? আল্লাহ বলে, বান্দারে, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সব কিছু, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনে এত কিছু করে চাষ করলি, আমার দেওয়া পানি নিয়ে আমার দেওয়া জমিনে তোরা জলকর করলি, আর আমার জলসায়, আমার ঘরের সামনে জলসা, আমার ঘরের সামনে জলসা, মসজিদের সামনে জলসা, আমার জলসায় আমার কোরআনের বাণী আলোচনা হবে। 10 কিলো গোশ দিতে গেলে তোর কষ্ট, বান্দা মনে রাখিস, কোন দিক দিয়ে তোর আমি নেবো তুই ভাবতেই পারবি না। আল্লাহ যখন নেবে জিএসটি কাটবে, ভাবতে পারবেন না। আমিন মোল্লা 5 কেজি তেল কার নামে? আমিন মোল্লা কার নামে দিচ্ছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয়দের নামে, আব্বা নানার নামে দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার 2 নম্বর ব্যক্তি কে আছে? 5 কিলো তেল দেবে, 5 কিলো তেল। কি নাম? মিন্টু। কার নামে বাপ? নানির নামে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো 10 কিলো তেল হয়ে গেল বাবা। আর 5 কিলো তেল দেবে কে একজন? আর 5 কিলো তেল দেবে একজন, কি আছে? 5 কিলো তেল বাবা। ডাল লাগবে 80 কেজি, ডাল লাগবে 40 কেজি, ডাল লাগবে। কি নাম? জবেদ আলী মন্ডলের নামে কত? 25 কেজি ডাল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো ডাল উঠলো, তেল উঠলো, গোশ উঠলো, দেখেছেন বাবা। আর 5 কিলো গোশ, 10 কিলো গোশ দেবে কে? আর 10 কিলো গোশ দেবে কে? একটু তাড়াতাড়ি দেন, কয়েক কটা জিনিস লাগবে। চাল লাগবে 80 কেজি, ডাল লাগবে 40 কেজি, গোশ লাগবে 60 কেজি, আলু লাগবে 3 বস্তা, আর সরষের তেল লাগবে 25 কেজি। তা সরষের তেল 10 কিলো হয়ে গেছে, তার মধ্যে গোস্ত হয়ে গেছে 20 কিলো হয়ে গেছে, 40 কিলো বাকি। আলু 3 বস্তা বাবা। 1 বস্তা আলু দেবে কে আছে? আগামী বছর ইসালে সবে 1 বস্তা আলু, একটু তাড়াতাড়ি দেন। আগামী বছর ইসালে সবে 1 বস্তা আলু দেবে। মুরব্বীরা, বাবাজিরা, যুবক ভাইরা, এই মাদ্রাসার ছেলেরা, স্কুলের ছেলেরা, তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, খাস করে দোয়া চাইবো বাবা। একটু দাও না, 1 বছর বাকি জলসা, তোমরা একটু দুজন মিলে দাও, দুজন মিলে দাও যুবকেরা। কি না? ফারুক গোলদার 1 বস্তা, ফারুক গোলদার 1 বস্তা আলু দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বাবা। আর একজন ব্যক্তি কি আছে? 1 বস্তা আলু দেবে, 1 বস্তা আলু দেবে। কি আছে বাবা? 25 কেজি ডাল হয়েছে, আর 15 কেজি ডাল হলে হয়ে যাবে। 25 কেজি ডাল হয়ে গেছে অলরেডি, আর 15 কেজি ডাল দেবে কে? কি নাম? বেদবেড়িয়া বাড়ি জিয়ারুল ভাই, কত? 2 বস্তা আলু, আলহামদুলিল্লাহ আলু হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে গেল, আলু হলো। এবার আসছি গোস্ত, তেল লাগবে, গোস্ত, তেল, ডাল। ডাল 15 কিলো লাগবে বাবা, ডাল লাগবে বাবা। কে দেবে? একটু তাড়াতাড়ি একটু দেন না বাবা, এক্ষুনি মোনাজাত করে দেবো, বেশিক্ষণ বলবো না, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। বাপেরা একটু তাড়াতাড়ি দেন বাপ, একটু তাড়াতাড়ি দেন। কি নাম? 5 কিলো ডাল, তরিকুল মন্ডল 5 কিলো ডাল, আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো ডাল? 30 কিলো ডাল হলো, 30 কিলো ডাল। আর 10 কিলো ডাল লাগবে, আর 10 কেজি ডাল দেবে একজন ব্যক্তি। কি আছে? 1 বছর বাকি ইসালে সব হতে, 1 বছর বাকি। কত কি হয়ে যাবে 1 বছরের ভিতরে? আল্লাহ কত টাকা দেবে আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, তুই বান্দা আমার রাস্তায় যদি 1 টাকা দিস, আমি তো ডবল দেবো, 2 টাকা দেবো রে। তুই একবার ভেবে দেখিস। কাসেম আলী, কাসেম আলী 5 কিলো ডাল, আলহামদুলিল্লাহ।
35 কিলো ডাল হয়ে গেল, আর 5 কিলো ডাল লাগবে। আর 5 কিলো ডাল দেবে কে বাবা? আর 5 কিলো ডাল দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজি সাহেব দিয়েছে 5 কিলো ডাল। আচ্ছা, আমাদের সেক্রেটারি সাহেব 5 কিলো ডাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুমাইয়া খাতুন নগদে 100 টাকা। আচ্ছা, ডাল হয়ে গেছে। এবারে আলু 3 বস্তা হয়ে গেছে। সরষের তেল হয়েছে 10 কেজি। সরষের তেল হয়েছে 10 কেজি। বাবা আর 5 কেজি সরষের তেল দেবে কে আছে? কি নাম বাবা? মুরব্বীর নাম কি বাবা? হ্যাঁ, আমার রস্তম বাবাজি দিয়েছে। কার নামে? বাপ, বাপের নামে দিয়েছে। নারায়ে তাকবীর। 15 কেজি তেল হয়েছে। আলুর বদলে অন্য কিছু দাও বাপ। আলু কভার হয়ে গেছে, আলুর জায়গায় অন্য কিছু দিতে বল শুনিয়ে। হ্যাঁ বাপেরা, তেল 25 কেজি তেল হয়ে গেল। এই 15 কেজি তেল হয়েছে তো বাবা। আর 10 কিলো তেল লাগবে। আর 10 কিলো তেল দেবে কে? আচ্ছা, মৃত অজিত মণ্ডল, তার নামে 5 কেজি তেল হয়ে গেল। 20 কেজি তেল। আর 5 কেজি তেল লাগবে। হালিমা বিবি 500 টাকা দান করেছে। হালিমা বিবি বোন আমার 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বাবা আর 5 কিলো তেল লাগবে। 20 কিলো তেল হয়েছে, আর 5 কিলো তেল হলে হয়ে যাবে। 5 কিলো তেল লাগবে। আর 40 কিলো ডাল হয়েছে। আলু হয়ে গেছে। গোস্ত 20 কেজি হয়েছে। বাবা দয়া করে মেহেরবানি করে তেল কত হয়েছে? 20 কেজি তেল হয়েছে। আর 5 কিলো তেল দেবে কে বাবা? আর 5 কিলো তেল দেন তো একজন ব্যক্তি। এখনই মোনাজাত করতে হবে। এই তো হয়ে গেছে, আর বেশি না। কি নাম? আশা মণ্ডল। আসাদুল মণ্ডল 5 কেজি তেল। আসাদুল মণ্ডল 5 কেজি তেল। 25 কেজি তেল হয়ে গেল। তাহলে তেল হলো, আলু হলো, কালাকান। আচ্ছা, ডাল হয়ে গেছে তাই তো? ডাল কভার। খালি বাকি আছে গোশ আর চাল। বাবা মাংস লাগবে। চাল 50 কেজি, 80 কেজি চাল লাগবে। 30 কেজি চাল নিলে হয়ে যাবে। দেখো, আর 50 কিলো চাল দিয়েছে একজন ব্যক্তি। নারায়ে তাকবীর। আর 30 কেজি চাল লাগবে। শামীম মণ্ডল 5 কেজি তেল। তেল তো হয়ে গেল 25 কেজি। তেল হয়ে গেছে। গোশের লাইনই আয়, গোশ কম আছে এখন। চাল 30 কেজি। কত? 30 কেজি চাল। 30 কেজি চাল, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাস, তাল হয়ে গেল। খালি গোশ বাকি 40 কেজি গোশ। 40 কেজি গোশ লাগবে। আমার বাবাজি মুরব্বীরা একটু করে দেন। 5 কেজি করে 8 জন দিলে 40 কেজি হয়ে যাবে। 5 কেজি গোশ দেবে কে আছে? 5 কেজি করে গোশ দেন, বা 10 কেজি গোশ দেন। বাবা খাস করে দোয়া চাইব। বাবা একটু দেন না বাবা, মুরব্বীরা, বাবাজিরা। আল্লাহ ভালো করুক। আল্লাহ ভালো করুক বাপ। গোপনে 5 কেজি। গোপনে 5 কেজি গোশ। 25 কেজি গোশ হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আর 5 কিলো দেবে, 30 কিলো হবে। 30 পারা কোরআন শরীফ, বুখারী শরীফও 30 পারা, তো 30 কিলো গোশ হবে। 30 কিলো গোশ হবে। আর 5 কিলো কে দেবে? সব উঠে গেছে, খালি এই মাত্র বাকি আর এই 25 কিলো গোশ হয়েছে। আর লাগবে 60 কিলো, মানে আর 35 কিলো গোশ হলে সব কমপ্লিট। এখনই মোনাজাত হয়ে যাবে। 35 কিলো গোশ। একজন ব্যক্তিকে দেবে 5 কিলো গোশ। 10 কিলো দিল, আলহামদুলিল্লাহ। হাত তুলেছে একজন। কি নাম? সেলিম আর রেজাউল মিলে কত? 5 কিলো গোশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 30 কিলো গোশ হয়ে গেল। আর হাফ বাকি গোশ। বাবা আর 5 কিলো গোশ দেবে কে? আর 5 কিলো গোশ দেবে কে? আয় বাবা, ঢুকে পড়ো, ঢুকে পড়ো বাপ, ঢুকে পড়ো। এই ভেতরে ঢুকে জায়গা আছে, ঢুকে পড়ো বাপ। আর দেরি করো না, ঢুকে এক্ষুনি মোনাজাত করে দেবো। এক্ষুনি মোনাজাত করে দেবো, দেরি করো না বাপ। ভিতরে জায়গা আছে, বসো বাবা। বাবা ভিতরে জায়গা আছে, চলে এসো। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারা ভিতরে বসে যান, গায়ে গায়ে বসে যান। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কমিটির ছেলেদের
সব ঢুকে যান বাবা, ঢুকে যান। বাবার 5 কিলো গোশ দেবে কে? তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। গোপনে 20 কেজি গোশ এসে গেছে, নারাই তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা করি। আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত।